হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে হোয়াট টু রিড সেশনে আমরা দেখে নেব যে দ্য হিন্দু নিউজ পেপারে কোন কোন আর্টিকেলগুলো ইউপিসির দিক থেকে ইম্পর্টেন্ট। তো যদি আমরা ডিরেক্ট এডিটোরিয়াল পেজে আসবো, দেখবো যে হাই হিট। তো হাই হিট এটা আমরা বুঝতে পারছি এটা ক্লাইমেট বিষয়। তো এটা কোথা থেকে আসবে, কোন সিলেবাসের কার সাথে লিঙ্ক হবে? GS3 এনভায়রনমেন্ট। তো এই যে হোয়াট টু সেশনস করি তার মধ্য দিয়ে সবথেকে মেইন যেটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ দেখো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমাদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে, আমরা এটা আপলোড করে দেবো। কিন্তু ভিডিওটা দেখার মানে এটাই কিভাবে যে টপিকগুলোর সাথে কারেন্ট টপিকগুলোর সাথে ইউপিএসসি সিলেবাসের লিঙ্কেজ হচ্ছে। তো এই যে সিলেবাসের লিঙ্কেজের যে আন্ডারস্ট্যান্ডিং, সিলেবাসের ওপরে যে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় না, তো এই হোয়াট টু সেশনসটা আমি বলবো সেটার জন্য ইম্পর্টেন্ট। আমরা নিজেরা করার চেষ্টা করব কিভাবে সিলেবাসটা সাথে লিঙ্ক করা যায়। দেখি স্কেলিং ক্লাইমেট অ্যাডাপ্টেশন ফ্রম পলিসি টু গ্রাস রুট। তো ক্লাইমেট অ্যাডাপ্টেশন স্বাভাবিকভাবেই এনভায়রনমেন্টের পার্ট। এনভায়রনমেন্ট কোন জিএস এর পার্ট? GS3 এর পার্ট। তো যারা জানো না তাদের বলে রাখি, 4টে জিএস পেপার হয়: GS1, GS2, GS3, GS4। তো হ্যাজ এ ওয়েকেনিং অফ ইউনিয়নাইজেশনস হার্ট ওয়ার্কার্স। তো ইউনিয়ন রিলেটেড টপিক, ওয়ার্কার্স রিলেটেড টপিক, ওয়ার্কার্স, লেবার কোড কার সাথে যাবে? ইকোনমি। ইকোনমি কোথায়? GS3। GS3 ইকোনমি। আচ্ছা, সিলেবাস যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং করি, GS1 কি হবে? হিস্ট্রি, জিওগ্রাফি এই পার্টগুলো চলে আসে, কালচার এগুলো 1। 2 তে কি আসবে? পলিটি, গভর্নেন্স। 3 তে কি আসবে? ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট এগুলো। 4 এ কি আসবে? এথিক্স। ওভারঅল বোঝা গেল? দেন তারপর দেখি যে নেক্সট টপিক আমরা যদি টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজে আসি, হোয়াট আর সেফার ফায়ারওয়ার্কস অল্টারনেটিভ। ফায়ারওয়ার্কস যে আগুন নেভানোর যে জিনিসপত্রগুলো সেটা হচ্ছে, তাহলে কোথা থেকে আসবে এটা? পলিসি, গভর্নেন্স। গভর্নেন্স কোথায়? এক্ষুনি বললাম, GS2। দেন যদি নেক্সট আমরা যাই, দেখো রিয়েল ইকুইটি গ্যাপ এন্ড হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন, সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস GS2। Then Indian ties with Africa signal stability in a turbulent world. তো এটা ইন্ডিয়া আফ্রিকা রিলেশনস দেখাচ্ছে। আমরা সবাই জানি এটা ইন্টারন্যাশনাল রিলেশনস। ইন্টারন্যাশনাল রিলেশন কোন জিএস এর টপিক? এগুলো পলিটি, ইকোনমি, পলিটি আর গভর্নেন্সের পরেই থাকে। ইন্টারন্যাশনাল রিলেশনস একই জায়গাতে থাকে, সেটা হচ্ছে GS2। তো এটা কি? GS2 IR। GS2 IR। তারপরে দেখব মিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স টার্মস হেল হোল পোস্ট অন ইন্ডিয়া ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা জানি এটা ট্রাম্প কমেন্ট করেছিল লাস্ট দিন। তো এটা হবে কি? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ম্যাটার, স্বাভাবিকভাবে এটা আইআর এরই পার্ট হবে। আইআর কার মধ্যে পড়ে? GS2। তো বুঝতে পারছি তো আমরা কিভাবে সিলেবাসটাকে লিঙ্ক করার চেষ্টা করছি। দেন কংগ্রেস অ্যাটাকস গভর্নমেন্ট ওভার নট ফর ইথানল ইন এয়ারক্রাফট ফুয়েল। তো ইথানলের ওপরে এটা কি আছে? এনার্জি। এনার্জি, এভিয়েশনস, এয়ারক্রাফট কোথায় আসবে? ইকোনমিতে। ইকোনমি কোথায়? GS3। বোঝা গেল? দেন NHRC ইস্যুস notices as plain alleged poor adoptions of NCERT টেক্সট বুক। সো NCERT টেক্সট বুকের ওপরে এসছে। এটা পার্ট হচ্ছে গভর্নেন্সের। গভর্নেন্স কার? GS2 এর। স্টেট সাপোর্ট কি ফর ট্রাইবাল ওয়েলফেয়ার সেইজ সোশ্যাল জাস্টিস মিনিস্ট্রি রিপোর্ট। তো এখানে বলেই দিয়েছে যেটা হচ্ছে আমাদের টপিকই আছে সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস কোথায় আছে? GS2। দেন যদি আমরা নেক্সট টপিকে যা দেখতে পাবো, অ্যামিড জিওপলিটিক্যাল টেনশনস ইন্ডিয়া হ্যাজ স্ট্রং অ্যাডভান্টেজ ইন অ্যাভিয়েশনস। তো এখানে ফার্স্টে মনে হবে কি জিওপলিটিক্যাল টেনশনস আয়ারে চলে যায়, কিন্তু আমি বলবো যে টপিকটা কিসে ফোকাস করছে? ফোকাস করছে আমাদের এভিয়েশন সেক্টরে। এভিয়েশন সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেক্টর কোন জায়গায় যায়? ইকোনমির পার্ট আছে। এটা কোথায় হবে? ইকোনমি। ইকোনমি কার? GS3। দেন প্যাথোজেন্স উইদাউট পে ব্যাক হোয়েন শেয়ারিং ইজ নট কেয়ারিং। তো প্যাথোজেন্স এর ওপরে রয়েছে। তো আমরা এটা কি করব যে সায়েন্স অ্যান্ড টেক্স, আমরা সায়েন্স অ্যান্ড টেকে তো এগুলো পড়ি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার পার্ট? কোন জিএস এর পার্ট? GS3। ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেক, এনভায়রনমেন্ট এটা হচ্ছে GS3। দেখো লিভার ডিজিজ অফেন গোজ আননোটিস ইন পিপল উইথ টাইপ 2 ডায়াবেটিস। এটা একদম ডিরেক্ট হেলথ থেকে এসছে। হেলথ কর পার্ট
জিএস 2 বোঝা গেল। তো আমরা এই কটা যে আর্টিকেল দেখলাম, ইম্পোর্টেন্ট আর্টিকেল আজকের যে দ্য হিন্দু নিউজ পেপারে এসছে আমরা বললাম। এবার আমরা কি করব জানো? যে এই আর্টিকেল গুলো যেগুলো প্রিলিমস এর দিক থেকে ইম্পোর্টেন্ট সেগুলো প্রিলিমস বাইটস হিসাবে আমরা নোটস দেব। আর যেগুলো মেইনস এর জন্য সেটা মেইনস ডিপ অ্যানালাইসিস আর তার সাথে এডিটোরিয়াল এক্সপ্লেইন। আর এই সবকিছুর নোটস প্লাস ভিডিও অ্যানালাইসিস নোটস গুলো আমাদের বেঙ্গলি প্লাস ইংলিশে আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। আর যেগুলো ভিডিওস আছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল আইএসআইএস ইউটিউব চ্যানেল আমাদের ওখানটায় কিন্তু ভিডিও এক্সপ্লেনেশন সন্ধ্যাবেলায় আপলোড হয়ে যাবে। তো তোমরা যদি এই পুরো প্রসেসটার সাথে থাকো তাহলে ডে টু ডে বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব জলদি হয়ে যায়। যারা নিউজ পেপার পড়তে পারে না বা আপডেট থাকতে পারে না, তো তারা আমাদের এই জিনিসগুলোকে ফলো করতে পারে। আমি বলব একবার দেখে নিও জিনিসটা আর দেন আমাদের এই নোটস গুলো কিন্তু পড়ে নিও। আমরা হলিস্টিক কভারেজ নোটসে থাকে। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।